ভাগবতী কথা এটাকে বলে অমর কথা। অমর মানে যার কখনো মৃত্যু নাই, যে কথা শ্রবণ করলে জীবের মৃত্যু হয় না। এমনিতেই তো গীতায় বলা হলো যে জীব কখনো মরে না, মরণ হয় হচ্ছে দেহের। আত্মা হচ্ছে অবিনশ্বর। ন এনম সিন্দন্তি শস্ত্রাণি ন এনম দহতি পাবক ন চ এনম ক্লেদান তপস্যৈতি মারুত। এই আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, জল দ্বারা ভেজানো যায় না, আগুন দ্বারা পোড়ানো যায় না, বাতাস দ্বারা শোকানো যায় না। ইহা নিত্য শাশ্বত অবস্থা। তবে পরিবর্তন হয় হচ্ছে দেহের। দেহের পরিবর্তন হয় ছয়ভাবে: জন্ম, বৃদ্ধি, স্থিতি, উৎপাদন, ক্ষয় এবং বিনাশ। এই ছয়ভাবে দেহের বিনাশ হয়। একটা ফুলের উদাহরণ দেওয়া যেতে পারে। এখানে যে সুন্দর একটা ফুল আছে, এই ফুলটা তৈরি হতে সময় লেগেছে, প্রথমে এর কড়িরূপে জন্মলাভ করেছে, এরপর থেকে দিনে দিনে ফুলটা বেড়েছে, এরপরে কিছুদিন সেখানে স্থিতি হয়েছে, গাছে কিছুদিন আছে। ওই গাছে থাকা অবস্থায় যেটা করেছে সেটা হচ্ছে বীজ উৎপাদন করেছে পরবর্তী জেনারেশন তৈরি করার জন্য। পঞ্চম হচ্ছে এরপরে ফুলটার যখন উৎপাদন শেষ হয়ে গেছে তখন আস্তে আস্তে ফুলটা শুকাতে শুরু করেছে। এরপরে এক সময় শুকিয়ে ফুলটা ঝরে পড়ে যায়। এই জন্য বললেন মহাজন, শেপালিকা ফোটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ের শেষে ঝরে প্রভাতে, মানুষও তেমন ফুলেরই মতন, তাহারও ইশারায় ঝরে যায়। আমাদের অবস্থা ঠিক ওই ফুলের কড়ির মতোই। তার জীবনচক্র হচ্ছে যেমন 1 থেকে 2 দিন বা 3 দিন, তেমন আমাদের জীবনচক্র হচ্ছে কারো 60 বছর, কারো 70 বছর, কেউ কেউ সৌভাগ্য থাকলে 100 বছরও বেঁচে যেতে পারে। এর মধ্যে কি ঘটে? জন্ম হয়, দিনে দিনে বৃদ্ধি পেতে থাকি, এরপরে স্থিতি হয় কিছুদিন, তারপরে কিছু উৎপাদন করি, সন্তান আদি হয়, উপার্জন করি। এরপরে দিনে দিনে যখন পৌরত্বের দিকে ধাবিত হয় তখন দেহের শক্তি ক্ষীণ হয়ে যায়। এক সময় দেখা যায় কি, ফুলটা যেমন শুকিয়ে পড়ে যায়, ঠিক আমাদেরও এক সময় দেহটা ক্ষীণ হয়ে অসুস্থ হয়ে জন্ম মৃত্যু জরাব্যাধির আবর্তন চক্রে পড়ে এক সময় দেহটার বিনাশ হয়, কিন্তু আত্মার বিনাশ নাই। দেহটার খাদ্য আমরা প্রতিদিন খাই। কি খাচ্ছি? আপনি যা খান, ভাত, ডাল, সবজি যাই খান, এটা হচ্ছে দেহের খাদ্য। কেন খাচ্ছেন? শরীরটাকে সুস্থ রাখার জন্য। শরীরটা, উদ্দেশ্য হচ্ছে শরীরটা সুস্থ রাখতেই হবে। কেন, শরীর যদি অসুস্থ হয়ে যায় তাহলে কর্মক্ষম কর্মহীন হয়ে যায়। তাহলে দেহ আপনি সুস্থ রাখার জন্য প্রতিদিন নিয়ম করে আপনি খাদ্য খাচ্ছেন, কিন্তু দেহটাকে যিনি সচল করে রেখেছেন, দেহের মধ্যে যে দেহি অর্থাৎ আত্মা, যেটাকে গীতার ভাষায় বলা হয় জীবাত্মা, এই জীবাত্মাকে আপনি খাদ্য দিচ্ছেন না। তাহলে কি হবে? এই জীবাত্মা যে অনেক পথ ঘুরে এসে মনুষ্য দেহটা পেয়েছে, খুব লক্ষ্য করে শুনবেন। অতি অল্প সংখ্যক ভক্ত রয়েছেন, খুব নিগুড় কথা হচ্ছে। এই দেহটা যে অনেক জীবাত্মা অনেক জনি ভ্রমণ করে এসেছে, ভ্রমণ করে এসে এই মনুষ্য দেহটা লাভ করেছে, এটা অত্যন্ত সৌভাগ্যর জীবন। ব্যাসদেব ব্যাস সংহিতায় বললেন, অশাশ্বত গাত্রাণি বিভব নৈব শাশ্বত, নিত্য সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয়। কর্তব্য কি? ধর্ম সঞ্চয়। অশাশ্বত গাত্রাণি, আমরা মনে করি যে বহু বছর জীবিত থাকব, সুস্থ থাকব। এরকম বহু শিল্পী, বহু ধনপতি, ধনকুবের পর্যন্ত বহু বছর বেঁচে থাকার প্রচেষ্টা চালিয়েছে। আপনারা জানলে অবাক হবেন, মাইকেল জ্যাকসন নামে একজন খুব পৃথিবী বিখ্যাত আর্টিস্ট ছিলেন। তিনি চেষ্টা করেছিলেন নিজের জীবনে 150 বছর বাঁচবেন, কিন্তু তার জন্য যাতে সে অসুস্থ না হয়ে যায়, তার খাবারটা ল্যাবরেটরিতে পরীক্ষা করে তিনি খেতেন। প্রতিটা খাবার
ল্যাবরেটরির মধ্যে আগে পরীক্ষা হতো যে খাবারের মধ্যে কতটুকু পুষ্টি আছে, ভিটামিন আছে, কতটুকু কী আছে, কতটুকু শরীরের জন্য দরকার। তারপরে তার যদি কিডনি খারাপ হয়ে যায় তাহলে সেই কিডনি ডোনেশন করবে যিনি, তাকে তিনি বাড়িতে বেতন দিয়ে রাখতেন, যখন তখন কিডনি ফেলিওর হতে পারে, এই জন্য কিডনির দরকার হতে পারে। চক্ষু, যা যা শরীরের মধ্যে বদলানো যায় সেই সমস্ত ডোনারদেরকে তিনি বসে বসে খাওয়াতেন এবং বেতন দিতেন মাসে, যাতে যে কোনোভাবেই অসুস্থ হয়ে গেলে তাদের দ্বারা সুস্থ হওয়া যায়। কিন্তু শেষ পরিণতি কি হলো? 50 বছর বয়সে মাত্র তার ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে সে কিন্তু চিরবিদায় নিয়েছিল। তাহলে বৃথা বেঁচে থাকার প্রচেষ্টা আমাদের, যখন যার সময় হবে তখন তাকে চলে যেতেই হবে, এটাই নিয়ম, এটাই কালের চক্র। তাহলে কি জন্য আমরা এসেছিলাম? ব্যাসদেব বলছেন অশাশ্বত গাত্রাণি বিভবনৈব শাশ্বত। আমাদের দেহটা হচ্ছে অশাশ্বত। আমরা সকলে পরিচয় দিই আমরা সনাতন ধর্ম অবলম্বী। সনাতন মানে কি? যাহা ছিল এবং যাহা আছে এবং পরবর্তীতে বা ভবিষ্যতে তাহাই থাকিবে। কি ছিল? প্রশ্ন। আপনি বলবেন, আমি বলি একটু, কি ছিল? আমি কি ছিলাম? আমার দেহটা কি ছিল? দেহটা ছিল না, দেহটা থাকবে না, বা যা কিছু আমরা তৈরি করেছি এই সমস্ত কিছু রূপান্তর হয়ে যাবে। স্থূল থেকে সূক্ষ্ম, আবার সূক্ষ্ম থেকে কারণে পর্যবসিত হয়ে একদিন পরম কারণে সান্নিধ্য লাভ করে। তাহলে দেখা যাচ্ছে কি সনাতন বস্তুটাই কি? এই সনাতন বস্তুটাকে বোধগম্য করানোর জন্য গীতায় শ্রী ভগবান উদ্ভাবনা করলেন। সনাতন বস্তু কি জানো? তমক্ষরং পরমম বেদিতবম তমস্য বিশ্বস্য পরম নিধানম তমব্যয় শাশ্বত ধর্মগোপ্তা সনাতন স্তং পুরুষমতমে। তমব্যয় শাশ্বত ধর্মগোপ্তা, শাশ্বত মানে সনাতন। এই সনাতন ধর্মের রক্ষক হচ্ছে একমাত্র শ্রী ভগবান। এই ধর্মের ধ্বজাধারী অনেকেই ছিলেন, অনেকেই ধর্মকে প্রচার প্রসার করেছেন। আমরা মনে করি কি আমাদের ধর্মের রক্ষক কে হবে, কিন্তু বস্তুত পক্ষে বাস্তবিক সনাতন ধর্মের রক্ষক হচ্ছেন শ্রী ভগবান। তাই এই কথা বলা বাহুল্য আমাদের, যে আমাদের অমুক মঠ যদি না থাকতো তাহলে সনাতন ধর্ম নষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। এটা বাতুলতা ছাড়া আর কিছু না। আমরা মনে করি যে অমুক মঠ বা অমুক মিশন বা অমুক বাবাজি যদি না থাকতো তাহলে সনাতন ধর্ম বোধহয় অবক্ষয় হয়ে যেত। না, সম্ভব না। কেন? সনাতন ধর্ম ছিল শ্রী ভগবান কর্তৃক প্রণীত, যা স্বয়ং পদ্ম নাবশ্য মুখপদ্মাত বিনিসৃতা। এটা না ভূত না ভবিষ্যতি, কখনোই এটা বিলীন হওয়া সম্ভব নয়। তাই শ্রী ভগবান বললেন সনাতন বস্তুটা কি তুমি জানো? মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। আমি দুটো বস্তু হচ্ছে সনাতন। একটা হচ্ছে কৃষ্ণ সনাতন মানে পরমাত্মা সনাতন, আরেকটা হচ্ছে জীবাত্মা সনাতন মানে আমরা সবাই সনাতন। আমাদের দেহটা নয়, আমি বলে যাকে পরিচয় দিচ্ছি, এই আমরা হচ্ছে সনাতন। ভাগ চিহ্নটা সকলে দেখেছেন, একটা সরল রেখা টানা হলো, উপরে একটা বিন্দু, নিচে একটা বিন্দু। কি হলো? ভাগ চিহ্ন, ডিভাইডেড। এবার উপরের বিন্দু থেকে নিচের বিন্দুতে যদি একটা সরল রেখা টানা হয় তাহলে চিহ্নটা কি হয়ে দাঁড়ালো? ছিল ভাগ, হয়ে গেল যোগ। এই জন্য গীতা পড়বেন, গীতায় প্রত্যেকটা অধ্যায়ের শেষে বলা আছে ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অমুক অধ্যায়। তার মানে গীতা শাস্ত্র হচ্ছে যুক্ত হবার শাস্ত্র। কি যুক্ত করবেন? আমরা পৃথক হয়ে আছি, ডিভাইডেড হয়ে আছি ভগবান থেকে কোনো এক অজানা কারণে। অজানা নয়, জানাই ধরি। অর্থাৎ শ্রী ভগবানের তার মহতী মঙ্গলময় লীলার বাধাস্বরূপ হয়ে কোনো একটা ছিটকে পড়া জীব আমরা। তাই আমরা সনাতন বস্তু। এই সনাতন ওই সনাতনের কাছে পৌঁছাতে গেলে যে মাধ্যমটা প্রয়োজন আমাদের, সেই মাধ্যমটা হচ্ছে শ্রী ভগবানের মুখনিসৃত অমিয়ময় গীতা বার্তা এবং তার সমস্ত কথিত শাস্ত্রীয় রাজি। এই জন্য ব্যাসদেব লিখলেন অশাশ্বত গাত্রাণি, অর্থাৎ তোমার দেহটা অশাশ্বত। দেহটা সুন্দরভাবে সাজসজ্জা আমরা প্রতিদিন করি, হ্যাঁ করা দরকার, দেহটাকে মাজা ঘষা প্রতিদিন করার দরকার, সুস্থ রাখার প্রয়োজন। কিন্তু শুধু দেহভিত্তিক কেন্দ্র করে সমস্ত কর্মে করলে এই কর্ম বৃথা এবং ব্যর্থ পর্যবসিত হয়। কেন? দেহটাও অনিত্য।
শুধু কি তাই, বিভব নৈব শাশ্বত, যে বিভব বৃত্তের মধ্যে আমরা আছি সেই বিভব বৃত্তটাও আমাদের অনিত্য। অর্থাৎ এই সম্পদ সম্পত্তি ইত্যাদি এগুলো অনিত্য। আর তারপর কি নিত্য মৃত্যু, সন্নিহিতং মৃত্যু, নিত্য সন্নিহিতং মৃত্যু, মানে কখন যে কে চলে যাবে এর কোনো গোনাগাতা হিসাব নাই। আপনি বাজার থেকে একটা মোবাইল কেনেন, তার একটা 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যায়, কিন্তু আমাদের কোনো ওয়ারেন্টি নেই। গ্যারান্টি তো দূরে থাক, আমাদের কোনো ওয়ারেন্টি নাই। কখন যে কে চলে যাবে তার কোনো ঠিক নাই। এই জন্য বলে নিত্য সন্নিহিতং মৃত্যু। আমরা যদি মনে করি সমস্ত কিছু আমাদের পিছনে, আর মৃত্যুই হচ্ছে আমাদের কিন্তু সামনে। এই জন্য মৃত্যু যদি কেউ প্রশ্ন করেন, যেমন আকাশে মেঘ হয়, মেঘ হলে কি হয় আমরা চিন্তা করি যে বৃষ্টি হলেও হতে পারে, আবার না হলেও না হতে পারে। কিন্তু আমি কি বলবো নাকি যে আমার মৃত্যু হলেও হতে পারে, না হলেও না হতে পারে? বলা যাবে? হ্যাঁ, যে এটা হবেই হবে, মানে ইউনিভার্সাল ট্রুথ। এই জন্য মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বলছেন যে নিত্য সন্নিহিতং মৃত্যু। তাহলে কর্তব্য কি? কর্তব্য হচ্ছে ধর্ম সঞ্চয়। ধর্মকে সঞ্চয় করতে হবে। কেন ধর্ম সঞ্চয় করতে হবে? কেন ধর্ম সঞ্চয় হচ্ছে এই যে দেহের খাবার আমরা দিচ্ছি প্রতিদিন, আপনি যা কিছু খাচ্ছেন দেহের খাবার, কিন্তু আত্মার খাবার হচ্ছে ধর্মকে ধারণ করা। আত্মার খাবার হচ্ছে পবিত্রময় অমৃতময় এই অমর কথা, শ্রীমদ্ ভাগবতী কথা শ্রবণ করা। ইহা দ্বারা আত্মা কি হয়? উন্নত স্তরের প্রাণীতে, উন্নত স্তরের কোনো একটা চেতন সত্তা লাভ করতে পারে। এই জন্য আত্মাকে পরিশুদ্ধ করবার জন্যই এই মহতি ভাগবতী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের দ্বারা বাসুদেব কথা প্রশ্ন পুরুষম স্ত্রী ন পুনাতিহি বক্তারম পৃচ্ছকম সত্রিম স্তৎপাদ সলিলম যথা। এই অনুষ্ঠানের দ্বারা যিনি বক্তা, যিনি শ্রোতা এবং যিনি আয়োজককর্তা, এই তিনজনই সমানভাবে পবিত্র লাভ হয়ে থাকেন। তাহলে এবার আসেন, এই জন্য বলছি যে আমাদেরকে অমর কথা শ্রবণ করার সৌভাগ্য আমরা পেয়েছি এই কয়েকটা দিন। যে দিন গোনা দিন এই ফুরিয়ে গেল বিধায়। তা আজকে ৬ষ্ঠতম ভাগবতী অনুষ্ঠানের ৩য় রজনীতে আমরা আজকে হরিকথা নিয়ে বসেছি। আমরা ভগবানের পুত পবিত্র আশীর্বাদে এবং তারই কৃপায়, আমার বলার সাধ্য নাই, গুরু যেভাবে কৃপা করেছেন সেইভাবে গুরুর কথাই আপনাদেরকে ফিরিয়ে দিচ্ছি মাত্র। আমার নিজে তৈরি করে কোনো কথা বলার সাধ্য নাই, সে যোগ্যতা আমার নাই। তাই গুরু কৃপালব্ধ ফল আমরা আজকে সৌভাগ্যের বশে হেন সভায় উপস্থিত হতে সবাই পেরেছি।